নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকের ঠাকুরের কথায় ঠাকুরের বেদবাণীর বিশেষ কিছু দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন। শুরু করছি আজকের ঠাকুরের কথা। ঠাকুরের বেদবাণী প্রতিটি বাণী আমাদের চলার পথের একান্ত সহায়ক। দিশেহারা মন এই বাণীগুলির ভেতর দিয়ে পায় পরম শান্তি ও নিশ্চিন্ত সমাধান। ঠাকুরের বেদবাণীর বিশেষ একটি দিক আমাদের অনেকেরই বিশেষ দৃষ্টিতে আসেনি। বেদবাণীর অনেক জায়গায় তিনি পৌরাণিক কাহিনীর উদাহরণ দিয়ে আমাদের পথ চলতে সাহায্য করেছেন। পৌরাণিক কাহিনী বর্তমান প্রজন্মের কাছে আজ অনেকটাই অচেনা হয়ে যাচ্ছে। প্রযুক্তি বিজ্ঞানে উন্নত জীবনে আমরাও যেন পৌরাণিক কাহিনী থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছি। তাই আজ ঠাকুরের বেদবাণীতে উল্লেখ করা দুই একটি পৌরাণিক কাহিনী নিয়েই আলোচনা করব। ঠাকুর বেদবাণীর দ্বিতীয় খণ্ডের 25 নম্বর বাণীতে লিখেছেন, লোক সকল স্ব ভাগ্য অনুসারে মনের দ্বারা প্রকৃতিতে আকৃষ্ট হইয়া ভাগ্য ফল ভোগ করিয়া থাকে। এই ভাগ্যের ফলদাতা একমাত্র ভগবানই হয়, অন্য কাহারও কোনো অধিকার নাই। অতএব কর্তৃত্ব ত্যাগ করিয়া প্রহ্লাদের ন্যায় অদ্বৈতভাবে সত্যনারায়ণের সেবা করুন। সাবিত্রী যেমন সত্যবানকে কাল হইতে মুক্ত করিয়াছিল, সেইরূপে আপনিও মনের দাসত্ব শৃঙ্খল কাটিয়া নিত্যরূপ সত্যকে পাইবেন। এখানে ঠাকুরের উল্লেখিত প্রহ্লাদ চরিত্র নিয়েই আজ আমি আলোচনা করব। কথাই বলে দৈত্যকুলে প্রহ্লাদ প্রধানত ভাগবত পুরাণে কৃষ্ণভক্ত প্রহ্লাদকে নির্দেশ করে এই কিংবদন্তি। একসময় উত্তম চরিত্র প্রহ্লাদ নিজ ভুজবলে ইন্দ্রের অমরাবতী জয় করেন। পরাজিত ঋতরাজ্য ইন্দ্র দেবগুরু বৃহস্পতি ও শুক্রাচার্যের নির্দেশে শেষ পর্যন্ত প্রহ্লাদের কাছে যান উপদেশ লাভের জন্য। প্রহ্লাদ ইন্দ্রের শত্রু, তবু ব্রাহ্মণের ছদ্মবেশে তিনি প্রহ্লাদের প্রাসাদে যান উপদেশ প্রার্থী হয়ে। রাজকার্যে নিরন্তর ব্যস্ত প্রহ্লাদ ব্রাহ্মণের অনেক অনুনয়ে তার নিজের ভবনে রেখেই উপদেশ দেবার প্রতিশ্রুতি দেন। রাজার অপরিসীম ব্রাহ্মণ শক্তি, দৈত্য সন্তান হলে কি হবে? ব্রাহ্মণের প্রশ্ন, আপনি এই বিশাল রাজ্যপাট লাভ করেছেন কি উপায়ে? প্রহ্লাদ উত্তর দিলেন, ব্রাহ্মণ, আমি রাজা হলেও ব্রাহ্মণদের প্রতি কখনো অসূয়া করিনি। তাদের কল্যাণকর উপদেশ শুনি এবং জীবনে পালন করি। তারা আমাকে চরিত্রবান, শ্রদ্ধাবান, সেবাপরায়ণ, অসূয়াশূন্য, ধার্মিক, জিতক্রোধ ও সংযত ইন্দ্রিয় বলে গণ্য করেন। তাদের অমৃতময় উপদেশের অনুসরণে আমি শ্রেয় মার্গে রয়েছি এবং রাজকার্য পালন করছি। এখানে দেখলাম শ্রেয় লাভের জন্য দেবতারাও যান দৈত্যের ঘরে। চরিত্রের দ্বারাই মানুষ উন্নত হয়, কেবল জন্মের দ্বারা নয়। ইন্দ্রের অভিলাষ পূর্ণ হল। অবশেষে প্রসন্ন দৈত্যরাজ শিষ্যকে বরদানে ইচ্ছুক হলেন। ব্রাহ্মণ বেশি ইন্দ্র রাজ্য উদ্ধারের আশীর্বাদ না চেয়ে চাইলেন প্রহ্লাদের চরিত্রবত্তার গৌরব। তাতেই তিনি কৃতার্থ হবেন। ব্রাহ্মণের এই প্রার্থনায় দৈত্যরাজ প্রস্তুত ছিলেন না। শিষ্য গুরুর সদ্গুণ অর্জনে আগ্রহী হতে পারে, এতে গুরু তুষ্ট, কিন্তু চরিত্রটাই যদি দিয়ে দেন তাহলে আর কি থাকবে? প্রহ্লাদের মনে প্রীতির সঙ্গে ভীতির সঞ্চার হলো। কিন্তু প্রতিশ্রুতি প্রত্যাহারযোগ্য নয়, সত্য রক্ষাই ধর্ম। তাই তিনি বললেন, এই নিন ব্রাহ্মণ, আপনার প্রার্থিত আমার চরিত্র। সঙ্গে সঙ্গে তার শরীর থেকে এক তেজময় পুরুষ আবির্ভূত হয়ে বললেন, আমিই হলাম তোমার চরিত্র, যা তুমি ব্রাহ্মণকে দান করছো। আমি এখন তারই অধীন। এরপর একে একে ধর্ম লক্ষ্মী আবির্ভূত হয়ে ব্রাহ্মণের কাছে চলে গেলেন। উপযুক্ত গুরুর উপযুক্ত শিষ্য হলেন যিনি গুরুর মহৎ গুণাবলী নিজ চরিত্রে আহরণ করেন।
প্রহ্লাদ এইরূপ উত্তম শিষ্যকে তার মহৎ জীবনে মহান শিক্ষাগুলি প্রাণ উজাড় করে দিয়ে দেন। এইভাবে নিঃস্ব হয়ে যাওয়ার মধ্যে সর্ব অপেক্ষা বড় গৌরব। এবার আমরা আসব সাবিত্রী উপাখ্যানে। মদ্ররাজ অশ্বপতি প্রতিদিন হোমের দ্বারা সাবিত্রী দেবীর উপাসনা করলেন। দেবী সাবিত্রীর আশীর্বাদে মদ্ররাজের ঔরসে মালবীর গর্ভে এক অনিন্দ্য সুন্দরী ও মহা তেজস্বিনী কন্যার জন্ম হয়। সাবিত্রী দেবী কৃপায় লাভ হয় বলে কন্যার নামকরণ হল সাবিত্রী সর্বসুলকণা, স্বর্ণ প্রতিমা, যেন দেবকন্যা সাবিত্রী তেজেই জ্বলছে। উপযুক্ত বর না পাওয়ায় রাজা মেয়েকে বনে পাঠালেন ইচ্ছা বর অন্বেষণ করে আনার জন্য। সাবিত্রী বহু দেশ ঘুরে রাজভ্রষ্ট অন্ধ অধুনা তপবনবাসী দূতমুৎসেনের পুত্র সত্যবানকে পছন্দ করে বাবাকে জানালেন। দেবর্ষি নারদের অভিমতে মনোনয়নটাই ভালোই। সত্যবান সর্বগুণসম্পন্ন, প্রিয়দর্শন, কিন্তু তার একটা দোষ, 1 বছরের মধ্যে তার অকাল মৃত্যু। পিতার অনুমতি না পেয়েও সাবিত্রী সব জেনেও সত্যবানকে পতিরূপে বরণ করলেন। পিতা বাধ্য হয়ে স্বীকৃতি দিয়ে বনেই তাদের বিয়ের আয়োজন করেন। অশ্বপতি কন্যাকে বহু ধনরত্ন ও বস্ত্র অলঙ্কার উপঢৌকন হিসাবে দিলেন। সাবিত্রী পিতার দেওয়া সব জিনিস খুলে রেখে আশ্রমবাসীর বেশ গ্রহণ করে খুব সুখে শান্তিতে সবাইকে নিয়ে সংসার করতে লাগলেন। কিন্তু প্রতি মুহূর্তে তার দৃষ্টি থাকত সত্যবানের দিকে। অবশেষে এলো সেই ভয়ঙ্কর দিন। সাবিত্রী ত্রিরাত্র ধরে করছে উপবাস এবং ব্রত পালন। শ্বশুর শাশুড়ি অনুমতি নিয়ে তিনিও গেলেন স্বামীর সঙ্গে বনে। বনের ভিতর ফল আরোহণ শেষ হলো। কাষ্ঠ ছেদনে ঘর্মাক্ত কলেবরে ক্লান্তিতে সত্যবান সাবিত্রীর কোলের ওপর মাথা রেখে চিরঘুমের দেশে চলে গেলেন। সাবিত্রী সব আগে থেকেই জানতেন। সাবিত্রী দেখছে রক্তবস্ত্র পরিহিত শ্যামবর্ণ আরক্ত নয়ন বিশাল বদ্ধ মৌলি এক ভয়ঙ্কর দর্শন পুরুষ রজ্জু হস্তে দণ্ডায়মান। ইনি স্বয়ং যমরাজ। তিনি সত্যবানের জীবাত্মাকে বেঁধে দিয়ে দক্ষিণ মুখে নিজ আলোয় যাত্রা করলেন। সাবিত্রীও চলেছে যমের পিছু পিছু। যমরাজ বললেন, সাবিত্রী ফিরে গিয়ে স্বামীর ঊর্ধ্বদৈহিক কার্য সম্পন্ন করো। সাবিত্রী বললেন, পতি যেখানে যাচ্ছেন তারও সেখানে যাওয়া উচিত। যজ্ঞ, তীর্থবাস, ব্রতচারণ কিছুই হয় না পতি ব্যতীত। পতি ও পত্নীর একত্রে সাধ্য গৃহগ্রাহস্থ ধর্মই তো প্রধান। যমরাজ সাবিত্রীর উদাত্ত কণ্ঠে মিষ্টি কথায় বিশুদ্ধ উচ্চারণে এই হৃদয়গ্রাহী আবেদনে সাড়া দিয়ে সত্যবানের জীবন ব্যতীত অন্য কোনো বর চাইতে বললেন। সাবিত্রী অন্ধ শ্বশুরের দৃষ্টি লাভে বর প্রার্থনা করলেন, কিন্তু আবার যমের পিছু নিলেন। সাবিত্রী আবারকে ফিরে যেতে বললেন যমরাজ। সাবিত্রী বললেন, সজ্জনের সঙ্গ কখনো বিফল হয় না। সৎসঙ্গ অভীষ্টপ্রদ। সৎসঙ্গে বাস করা উচিত। যমরাজ নিজের প্রশংসা কীর্তন শুনে প্রসন্ন হয়ে রাজা দূতমুৎসেনের ঋতরাজ্য ফিরিয়ে দিলেন। আবার চলেছে সাবিত্রী। যমকে সন্তুষ্ট করার জন্য নানা স্তুতি করছে। যিনি সকল লোককে নিয়মের দ্বারা সংযত রাখেন তিনিই হলেন যম। কর্ম অনুসারে তিনি জীবের গতি নির্ধারক। সজ্জনের সনাতন ধর্ম হল কাউকে দ্রোহ না করা, অনুগ্রহ করা এবং দান করা। যমের মতো উদার চিত্ত দেবতার কাছে সাবিত্রী ভিক্ষা প্রার্থিনী। যম এবারও প্রসন্ন হয়ে স্বীয় পিতা অশ্বপতির বংশরক্ষক 100 পুত্র চেয়ে নিলেন। যম আবার সাবিত্রীকে ফিরে যেতে বললেন। সাবিত্রী যমের কথায় কর্ণপাত না করে আবারও তার স্তুতি আরম্ভ করলেন। ধর্মের প্রবর্তন করেন বলে ধর্মরাজ বলে আপনি খ্যাত। আপনার মতো সজ্জনের প্রতি মানুষ বিশ্বাসশীল, অর্থাৎ সাবিত্রীও যমরাজের ওপর বিশ্বাসশীল।
সাবিত্রীর স্তুতিতে যমরাজ এমন প্রসন্ন হলেন যে সাবিত্রীর প্রার্থনা অনুসারে সত্যবানে ঔরসে সাবিত্রীর গর্ভে বল বীর্যশালী ও বংশরক্ষক 100 পুত্রের জন্মের বর দিলেন। সাবিত্রী ফিরে গেলেন না, আবার যমরাজের স্তুতিগান করতে করতে পেছনে পেছনে এগিয়ে গেলেন। সাবিত্রীর প্রতি যমরাজে অপরিসীম প্রীতি তাকে এক অপ্রতিম বর চেয়ে নিতে বললেন। সাবিত্রী জানালেন যমরাজ যে তাকে এতগুলো বর দিয়েছেন তা তার পুণ্যের পুরস্কার স্বরূপ। সেই পুণ্যের বলেই তিনি সত্যবানের জীবন ভিক্ষা চাইছেন। তিনি করুণভাবে প্রার্থনা করে বললেন, জীবতু সত্যবানম। শেষ পর্যন্ত যমরাজ বললেন, তাই হোক। যমরাজ সত্যবানকে পাশ মুক্ত করে দিলেন, দান করলেন আরও বেশ কিছু উপরি আশীর্বাদ। সত্যবান সংজ্ঞা ফিরে পেলেন। তিনি এত সব অলৌকিক ঘটনার কথা কিছুই জানেন না। বৃদ্ধ পিতা ও মাতার কথা ভেবে তিনি ঘরে ফিরে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। সাবিত্রী সব কিছু গোপনে রেখে সত্যবানকে সঙ্গে নিয়ে আশ্রমে ফিরে এলেন। ইতিমধ্যে দূতমৃত সেন আশ্চর্যরূপে চোখের দৃষ্টি ফিরে পেয়েছেন। অনেক রাত্রে আশ্রমে প্রত্যাগত সাবিত্রী ও সত্যবান। সাবিত্রীর মুখে আদ্য উপান্ত সব কিছু শুনে সকলেই ধন্য ধন্য করতে লাগলেন। যথাকালে যমরাজের দেওয়া সব আশীর্বাদ সফল হলো। এক সাবিত্রীর পুণ্যে তার পিতৃকুল ও শ্বশুরকুল উভয়ই সমৃদ্ধ হলো। ঘরে ঘরে সাবিত্রীর মতো কন্যা জন্মগ্রহণ করলে সমাজ বাঁচবে, সংসার বাঁচবে। আমাদের ঠাকুর তার বেদবাণীতে এইসব পৌরাণিক কাহিনী উল্লেখ করে আমাদেরও সাবিত্রীর আদর্শে উন্নীত হতে বলেছেন। প্রতিটি সংসার একটি মেয়ের আত্মত্যাগের মধ্য দিয়েই সুন্দর হয়। সংসারের সবাইকে সুখে রাখতে পারলে তার নিজের জীবনও সুন্দর হয়। জয় রাম, জয় গোবিন্দ।